হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম রাজীব, ইউর টিউটর ফর টুডেস লেসন। আজকে আমরা গ্রামারের আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ থেকে আমরা কীভাবে প্যাসিভ করতে পারি, আমরা তার বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবা। আশা করছি যে তোমাদের ভয়েস নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো চলো আমরা শুরু করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার 5টা জেনারেল নিয়ম আছে। তো 5টা জেনারেল নিয়ম কি? যে 5টা, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ করার সময় কি হবে? সাবজেক্ট হবে। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে। নাম্বার 2, সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব হবে। নাম্বার 3, মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল হবে, তার মানে ভার্ব 3 হবে। নাম্বার 4, বাই বসবে। নাম্বার 5, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হবে। সো এখানে টেন্স অনুসারে, অর্থাৎ অ্যাক্টিভিটিতে আমাদের এরকম এরকম টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে। প্যাসিভ করার সময় আমাদের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এখানে যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসবে সেগুলো কীরকম? যেমন যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব আসবে প্যাসিভ করার সময় অ্যাম ইজ। যদি সেন্টেন্সটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব আসবে ওয়াজ ওয়্যার। যদি সেন্টেন্সটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব আসবে শ্যাল উইল, এরপর বি। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ থাকে, আর এটা যখন আমরা প্যাসিভ করব তখন অ্যাম ইজ, এরপর বিং বসবে। যদি সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হয়, দ্যাট মিন্স অক্সিলিয়ারি ভার্ব সেখানে ওয়াজ ওয়্যার থাকবে, আর প্যাসিভ করার সময় ওয়াজ ওয়্যার, এরপর আমরা বি বসাবো। যদি সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস হয় এবং সেখানে অবশ্যই শেল উইল এরপর বি থাকবে, আর আমরা প্যাসিভ করার সময় শেল উইল এরপর বি বসাবো, তারপর হচ্ছে বিং বসাবো। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, অর্থাৎ সেখানে হ্যাভ হ্যাজ অবশ্যই থাকবে, আর তার প্যাসিভ করার সময় আমরা হ্যাভ হ্যাজ এরপর বিন, বি ডাবল ই এন বসাবো। যদি সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয় সেখানে অবশ্যই হ্যাড থাকবে, আর আমরা প্যাসিভ করার সময় হ্যাড এরপর বিন বসাবো। যদি সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং সেখানে অবশ্যই শেল উইল এরপর হ্যাভ থাকবে, আর আমরা প্যাসিভ করার সময় শেল উইল এরপর হ্যাভ বসাবো প্লাস বিন বসাবো। যদি মডেল অক্সিলারি থাকে এবং তারপর মডেল অক্সিলারি পরে আমরা জানি ভার্ব 1 হয়ে থাকে, আর প্যাসিভ করার সময় প্রত্যেকটা মডেল অক্সিলারি এরপর আমরা বি বসাবো। মডেল অক্সিলারি বলতে কোনগুলো বোঝায়? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, হ্যাড টু, গোইং টু, নিড টু, ডেয়ার টু, এগুলোকে আমরা মডেল অক্সিলারি বলে থাকি। এগুলোর মধ্যে আবার 6টা অক্সিলারি আছে, যেমন গোইং টু, ইউজড টু, অট টু, হ্যাভ টু, নিড টু, গোইং টু, ডেয়ার টু। এই 6টার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় পেরিফ্রাস্টিক অক্সিলারি ভার্ব। সেটাকে কি বলা হয়? পেরিফ্রাস্টিক অক্সিলারি ভার্ব। ওকে, এখন দেখো আমি এখানে টোটাল 9টা টেন্সের প্যাসিভ লিখে রেখেছি। 9টা টেন্স কেন? কারণ আমরা জানি আমাদের টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। তাহলে 12টা টাইপসের মধ্যে আমরা 9টা টাইপসের প্যাসিভ করতে পারি। বাকি 3টা টাইপস হচ্ছে কি? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কখনোই হয় না। এরপর এখন দেখো এখানে কিছু জিনিস দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা যে কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 3টা কন্টিনিউয়াস টেন্সেই প্যাসিভ করার সময় অ্যাম ইজ আর, ওয়াজ আর এবং সেগুলো উইল বি, এগুলো পরে বিং, বিইআইএনজি যুক্ত হবে। এরপর দেখো 3টা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো থেকে আমরা যখন প্যাসিভ করব তখন 3টাতেই কি আসবে? বিং, বিডাবলিএন, অর্থাৎ কন্টিনিউয়াসে বিং আসবে আর পারফেক্টে বিন, বিডাবলিএন ইউজ করতে হবে। তো এখন দেখো এখানে প্রত্যেকটা টেন্স অনুসারে আমি একটা করে এক্সাম্পল দিয়েছি। এছাড়াও তোমাদেরকে এরপর দেখাবো যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে, যেগুলো তোমরা অনেক বেশি সমস্যা তোমাদের কাছে মনে হয়, সেগুলোকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা দেখানো হবে। ইভেন ইন্টারভিউ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা দেখানো হবে। ইভেন ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় সেগুলো দেখানো হবে। সো লেটস স্টার্ট ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সে কি আছে দেখো, হি টিচেস আস ইংলিশ। তাহলে আমরা এটাকে প্যাসিভ করা শুরু করি। আমাদের ফার্স্ট নিয়মটা কি? অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়। তাহলে দেখো এখানে অবজেক্ট কি আছে? আমরা জানি অবজেক্ট অবশ্যই কি থাকবে? ভার্বের পরে থাকবে। তাহলে ভার্বের পরে কি আছে দেখো, ভার্বের পরে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে কি ইংলিশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসের আগে কোনো প্রিপোজিশন বা কোনো কিছু নাই,
ইংলিশের আগে কোনো প্রিপারেশন বা জাতীয় কোনো কিছু নেই, তাহলে আমরা বলতে পারি দুটোই এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা যে কোনোটাকে সাবজেক্ট হিসেবে নিতে পারি, তার মানে আমরা আজকে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট করতে পারি অথবা ইংলিশকে সাবজেক্ট করতে পারি। তা আমি একটা দিয়ে করে দেব আর একটা দিয়ে বলে দেব। তো দেখো আমাদের প্রথমটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা ধরে নাও আমরা উইকে সাবজেক্ট করতে চাই, উই হচ্ছে অবজেক্ট আর উইকে সাবজেক্ট করতে চাই। তাহলে বলো তো উইকে সাবজেক্ট করে কি হবে? উইকে সাবজেক্ট করতে আজকে সাবজেক্ট করতে চাই, তাহলে বলো তো আজকে সাবজেক্ট করলে কি হবে? আজকে সাবজেক্ট হচ্ছে কি? আজকের সাবজেক্ট হচ্ছে উই, লিখে বলো উই। শেষ, নাম্বার ওয়ান রুলসের নিয়ম শেষ। নাম্বার 2 কি বলছে দেখো, সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব করবে। এখন দেখো এটা সাবজেক্ট আমরা উই বসালাম, এখন টেন্স কি সেটা দেখতে হবে। টেন্স কি আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট, আর এখানে কি আছে? ভার্ব 1। তো সাবজেক্ট এবং ভার্ব 1 এটা কোন টেন্স? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। এবার দেখো প্রেজেন্ট ইনডেফিনিট হলে প্যাসিভ কখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি ইউজ করতে হবে, কারণ আমাদেরকে এখানে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট অক্সিলিয়ারি ভার্ব কি আছে? am is are। এখন তোমরাই বলো উই এর সাথে কি করবে? উই এর সাথে তো উই am আমরা কখনো শুনি নাই, আমরা শুনেছি নো। উই ইজ কখনো কি হয় না, তাও হয় না। উই এর সাথে কি বসাবো? অবশ্যই আর বসানো যায়। তো লিখে বলো আর, উই আর। দেখো নাম্বার 2 শেষ। নাম্বার 3 মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 হয়। তো মূল ভার্বটা কি আছে দেখো, মূল ভার্ব আছে টিচ, টিচের পাস্ট পার্টিসিপল কি? টিচের ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল কি? টিচ ডট টক। তাহলে বসাই বলো টক। এরপর দেখো নাম্বার 5 বাই বসে, নাম্বার 4 বাই বসে। কিন্তু বাই বসানোর আগে আমাদেরকে দেখতে হবে বাড়তি কোনো অংশ আছে কিনা। তো বাড়তি যদি কোনো অংশ থাকে আগে সেটা বসা বলবো, তারপর বাই বসাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাড়তি কথা আছে, বাড়তি শব্দ আছে। শব্দটা কি? ইংলিশ। লিখে বলো আগে এটাকে ইংলিশ শব্দের বাড়তি অংশটা লিখে দিতে হবে। লিখে বললাম ইংলিশ, তারপর কি বসাবো? তারপর দেখো বাই করবে। তো বাই বসাবো বাই। তারপর 5 নম্বর নিয়মটা কি? অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয়। তো সাবজেক্ট কি আছে? হি, এটা অবজেক্ট কি হবে? হিম। লিখে দাও। শেষ একটা সেন্টেন্স হবে। ঠিক আছে, এবার আমরা বাকি সেন্টেন্সগুলো সলিউশন করব। নাম্বার 2 হি কিলড আ বার্ড। তাহলে অবজেক্ট এক নম্বর নিয়ম, সাবজেক্টকে কি করতে অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি আছে? এখানে দেখো সাবজেক্ট আছে হি, ভার্ব আছে কিল, আর অবজেক্ট আছে আ বার্ড। এটাকে আমরা সাবজেক্ট করব। আ বার্ড কে আমরা সাবজেক্ট করলে আ বার্ড কে পাবো। লিখে বলো আ বার্ড। এরপর দেখো নাম্বার 2 সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব করব। দেখো সাবজেক্ট তো আ বার্ড আমরা পেয়ে গেছি। এখন দেখো টেন্স কি আছে? টেন্স হচ্ছে দেখো ভার্ব আছে, সাবজেক্ট এটা হচ্ছে হি হচ্ছে কি সাবজেক্ট, আর ভার্ব আছে কি কিল হচ্ছে ভার্ব 2। এখানে কি আছে? ভার্ব 2। তো সাবজেক্ট এবং ভার্ব 2 হওয়ার মানে সেটা হচ্ছে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট হলে দেখো পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ কন্ডিশন কি আসবে? ওয়াজ আর। এবার তোমরাই বলো আ বার্ড এটার সাথে কি বলবে? ওয়াজ বলবে? ওয়ার বলবে? না স্যার ওয়ার তো বলবে না, কি বলবে? ওয়াজ কি বলবো? আ বার্ড ওয়াজ। তারপর 3 নম্বর নিয়ম দেখো, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল, তার মানে ভার্ব 3 বসাতেই হবে। কিল এর পাস্ট পার্টিসিপল কি? কিল দিত, বসাও কিল। তারপর 4 নম্বর নিয়ম বাই বসানোর আগে দেখতে হবে এক্সট্রা কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি না, নাই। তাহলে বাই বসাই দিলাম, বাই বসাই দিলাম। তারপর সাবজেক্ট কি আছে দেখো তো, সাবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয়। সাবজেক্ট আছে হি, আর হি এর অবজেক্ট কি? হিম, সবাই জানে। দেখে বলো শেষ। 2 নম্বর সেন্টেন্স শেষ। 3 নম্বর সেন্টেন্সে যাও, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো আমাদের এখানে অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, কারণ আমাদের কেন অবজেক্ট? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট কি আছে? দেখো অবজেক্ট আছে ভার্বের পরে দ্য ওয়ার্ক, তার মানে দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। লিখে বলো দ্য ওয়ার্ক। এরপর দেখো নাম্বার 2 সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, আর আমাদের এখানে টেন্সটা কি আছে? শেল উইল আছে। শেল উইল থাকা মানে হচ্ছে সেটা অবশ্যই ফিউচার টেন্স, কিন্তু সেটা কি ফিউচার ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস সেটা আমাদের দেখতে হবে। অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, কারণ এটা তো প্যাসিভ হয় না। তাহলে বাকি তিনটার মধ্যে কোনটা হয়? আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, তারপর শেল উইল, এরপর ভার্ব 1। শেল উইল এরপর ভার্ব 1 থাকা মানেই হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তো
দেখো ফিউচার লিমিটকে আমরা যখন প্যাসিভ করব তখন কি আসবে শেল উইল এরপর বি যুক্ত হবে। তো লিখে বলো তাহলে দা ভার্বের সাথে কি বলবে অবশ্যই উইল বলবে। কেন? কারণ আমরা জানি শেল তো সবার সাথে বসে না, শেল সবার সাথে বসে না, কার সাথে বসে? তুমি যদি শেল ইউজ করতে চাও you can use shall only if the subject is I or we। যদি সাবজেক্টটা I অথবা we হয় তাহলে তুমি shall ইউজ করতে পারো, কিন্তু will সবার সাথে দুনিয়া সবার সাথে বসানো যায়। তাহলে the word will তারপর কি আসছে be। এরপর 3 নম্বর নিয়ম, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কি আছে do, do এর পাস্ট পার্টিসিপল কি done, লিখে বলো done। তারপর 4 নম্বর নিয়ম কি আছে বাই বসে, বাই বসে বলো, কারণ আমাদের এখানে এক্সট্রা কোনো কিছু নাই, তাহলে আমরা সরাসরি কি করব বাই বসে করব। 5 নম্বর নিয়ম কি করবা বলো, অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয়। ও সাবজেক্ট কি আছে আই, এটা অবজেক্ট কি হবে মি, লিখে বলো মি ডান। এবার 4 নম্বর সেন্টেন্স উই আর ডিগিং আ ক্যানাল। ঠিক একই রকম অবজেক্টকে সাবজেক্ট করো, প্রথম নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করে পেলো। আর অবজেক্ট কি আছে আ ক্যানাল, কারণ হচ্ছে ডিগ হচ্ছে ভার্ব, অবশ্যই ভার্বের উপর অবজেক্ট থাকে, লিখে বলো আ ক্যানাল। এরপর দেখো নাম্বার 2 সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আ ক্যানাল, এখানে টেন্স কি আছে দেখো সাবজেক্ট আছে, তারপরে অ্যামিজার আছে, আর আছে তারপর হচ্ছে কি ডিগিং আছে। দেখো অ্যামিজার পর ডিগের সাথে আবার আইএনজি আছে, তার মানে অবশ্যই সেটা কি হয় ডিগের ভার্বের সাথে আইএনজি থাকা, অ্যামিজার পর ভার্বের সাথে আইএনজি থাকা মানে হচ্ছে কি সেটা অবশ্যই আমরা জানি সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বুঝে পেলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো প্যাসিভ করার সময় কি আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে প্যাসিভ করার সময় কি আসে অ্যামিজার এরপর বিং। তুমি চিন্তা করো আ ক্যানের সাথে কি আর বসতে পারে, একটা ক্যানের সাথে কি আর বসতে পারে না, কখনোই না। তো আ ক্যান এর সাথে কি এম বসতে পারে, এম তো জিন্দেগিতে বলবো না, কারণ কি এম কার সাথে বসে এম বসে আই এর সাথে, তাহলে আমরা এখানে এম বসাতে পারবো না আর বসাতে পারবো না। ও স্যার আপনার আগে আছে শুধুমাত্র একটাই, সেটা কি ইজ। হ্যাঁ চোখ বন্ধ করে বসে ইজ, আ ক্যান ইজ। তারপর দেখো এরপর কি করবো বিং বসাতে কন্টিনিউয়াস মানে হচ্ছে বিং আসবেই প্যাসিভ করার সময়। এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল কোনটা, এটা দিকে তো নিয়ম মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ভার্ব কি আছে ডিকে পাস্ট পার্টিসিপল কি, ও এটা তো তুমি জানো কি, সেটা কি বলো তো দা ডিউজি। এরপর সব 4 নম্বর নিয়ম বাই বসে। আগে দেখো এক্সট্রা কোনো কিছু আছে না, নাই, তাহলে কি করবো বাই বসে গেল বাই বসে গেলাম। তারপরে কি করবো ও স্যার সাবজেক্টকে অবজেক্ট করে, হ্যাঁ সাবজেক্টকে অবজেক্ট যদি করবো তাহলে সাবজেক্ট কি আছে উই, এটা অবজেক্ট কি হবে আস, লিখে বলো আস। শেষ। এরপর 5 নম্বর সেন্টেন্স দেখো দে আর ফ্লাইং কাইটস, তার মানে কি তারা ঘুড়ি উড়াচ্ছে। ও সরি এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, এটা আমরা করব এটা ফার্স্ট কন্টিনিউয়াস। রাইট দে আর ফ্লাইং কাইটস অবজেক্ট কি আছে এই যে ভার্ব ফ্লাই, এটার পরে তো অবজেক্ট থাকবে, তো লিখে বলো যে কাইটস হচ্ছে অবজেক্টকে কি করব প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, লিখে বলো সাবজেক্ট কি হবে কাইটস এর সাবজেক্ট হবে কাইটস। Number 2 subject এবং tense অনুসারে কি হয় according to the subject and tense you will have to use auxiliary verb। তাহলে subject এবং tense অনুসারে auxiliary verb, subject কি kites, এখানে tense হচ্ছে কি present continuous, তাহলে present continuous সরি past continuous। কিভাবে বুঝবো past continuous, দেখো was there আছে এরপর ভার্বের সাথে ing, was এর পর ভার্বের সাথে ing মানে হচ্ছে সেটা past continuous, আর যেহেতু তার আগে কি আছে was there আছে তার মানে এটা past continuous। তো দেখো পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ করার সময় কি আসে ওয়াজ এরপর বিং। এবার দেখো কাইটস, এখানে কয়টা কাইটস, এখানে তো অবশ্যই একটা বেশি কাইটস, তো কাইটস তাহলে কাইটস ওয়াজ এটা কি হতে পারে না, কখনোই না, যেহেতু এটা প্লুরাল সাথে কি বলবে প্লুরাল ভার্ব বলবে, প্লুরাল ভার্ব কি ওয়ার, লিখে বলো কাইটস ওয়ার। তারপর কি হবে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বিং আনতেই হবে, তো বসাই দিলাম বিং। তারপর 3 নম্বর নিয়ম ভার্বে কি হয় পাস্ট পার্টিসিপল, তার মানে ভার্ব কি আছে ফ্লাই উঠতেছে, ফ্লাই উঠতেছে, কে উঠতেছে তারা উঠতেছিল সরি উঠতেছে না উঠতেছিল, কারা উঠতেছিল উড়াচ্ছিল, দে আর ফ্লাইং কাইটস তারা ঘুড়ি উড়াচ্ছিল, কারা উড়াচ্ছিল তারা উড়াচ্ছিল। তাহলে ফ্লাই পাস্ট পার্টিসিপল কি ফ্লাই ফ্লিউ ফ্লোন, লিখে বলো ফ্লোন। এরপর দেখো 4 নম্বর নিয়ম বাই বসে, এখানে কি বাড়তি কোনো এক্সট্রা কোনো কিছু আছে না, নাই, তাহলে কি করব অবশ্যই বাই বসে ফেলবো।
তারপর 5 নম্বর নিয়ম কি আছে অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয় অ্যাক্টিভ সাবজেক্ট কি আছে দে প্যাসিভ করার সময় কি হবে দেম লিখে বলো দেম হচ্ছে কি দেম তারপর উই শ্যাল বি টেকিং টি দেখো তাহলে প্রথম নিয়ম কি অবজেক্টকে সাবজেক্ট করে বলো সাব অবজেক্ট কি আছে টি তাহলে এটাকে সাবজেক্ট করলে কি হবে টি এবার দেখো নাও সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট কি আছে টি টেন্স কি আছে দেখো শেল উইল এরপর বি আছে তারপর ভার্ব সাথে আইএনজি আছে আমরা জানি শেল উইল থাকা মানেই হচ্ছে কি ফিউচার টেন্স এখন দেখো সেটা কি ফিউচার কন্টিনিউয়াস কিনা তার সাথে যদি বি থাকে এবং তার সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা তো অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝে পেলাম এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় কি আসে দেখো ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ করার সময় শেল উইল এরপর বি তারপর বি তাহলে কি এর সাথে কি বলবে অবশ্যই শেল বলবে না বলবে কি উইল তারপর কি করবে উইল তারপর বলছি বি বি বসে গেল বি তারপর কি বিং বসে গেল বিং তারপর 3 নম্বরে কি বলছে মূল ভাবে সবসময় পাস্ট পার্টিসিপল মূল ভাব কি আছে টেক টেকের পাস্ট পার্টিসিপল কি টেক টুক টেকেন বাহ এর সহজ আর কিছু আছে লিখে বলো টেকেন তারপর 4 নম্বর নিয়ম কি আছে বাই বসে তার আগে দেখো এক্সট্রা কিছু আছে না তো নাই তাহলে কি করব বাই বসে গেল তারপর 5 নম্বর নিয়ম সাবজেক্টে কি হয় অ্যাকচুয়ালি সাবজেক্ট প্যাসিভ করার সময় কি হয় অবজেক্ট হয় সাবজেক্ট কি আছে উই অবজেক্ট কি আছে অবজেক্ট কি হবে ও স্যার কি হবে আস তাই না লিখে বলো আস এরপর পরের সেন্টেন্স আই হ্যাভ ইটেন রাইস এবার দেখো প্রথম নিয়ম অ্যাকটিভ সাবজেক্ট প্যাসিভ করার সময় কি হবে অবজেক্ট তাহলে দেখো ভার্ব আছে ইটেন অবজেক্ট ভার্ব পরে কি আছে রাইস তাহলে রাইস আছে কি রাইস অবজেক্ট এটাকে কি করতে হবে সাবজেক্ট করতে হবে করে দিলাম রাইস তারপর দেখো নাম্বার 2 সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব এখন দেখো সাবজেক্ট আছে রাইস কোন টেন্স আছে দেখো হ্যাভ হ্যাজ আছে এরপর কি আছে ভার্ব পাস্ট পার্টিসিপল আছে আর আমরা জানি হ্যাভ হ্যাজ এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে যখন আমরা প্যাসিভ করব তখন অক্সিলিয়ারি ভার্ব কি আসবে হ্যাভ হ্যাজ এরপর কি আসবে বিন বসা গেল রাইসের সাথে অবশ্যই কি করবে হ্যাজ যেহেতু রাইস আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন হলে আমরা জানি সেখানে হ্যাভ এর মধ্যে হ্যাজ বলবে তো রাইস হ্যাজ বিন তারপর কি 3 নম্বর নিয়ম ভার্বে কি হয় পাস্ট পার্টিসিপল ভার্ব ছি তার মানে ভার্ব কি আছে ইটেন ইট এইট ইটেন তার মানে ইটেন যা আছে তাই বসাই গেল ইটেন তারপর 4 নম্বর নিয়ম 4 নম্বর কি আছে বাই বসে তাহলে এক্সট্রা কি কিছু আছে না নাই বসা গেল তার মানে কি বাই বসে 5 নম্বর নিয়ম কি আছে অ্যাকটিভ সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয় সাবজেক্ট কি আছে আই অবজেক্ট কি হবে স্যার এটা আপনি জানেন না হ্যাঁ তো আমি জানি তো কি বি এরপর পরের সেন্টেন্স আই হ্যাড রিটেন দ্য লেটার সেম ভাবে আমরা শুরু করি অ্যাকটিভ সাবজেক্ট প্যাসিভ অ্যাকটিভ অবজেক্ট প্যাসিভ করার সময় কি হবে সাবজেক্ট তাহলে অবজেক্ট কি আছে রাইট হচ্ছে ভার্ব এরপর কি আছে দ্য লেটার আমরা এটাই হচ্ছে অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাও কি হবে দ্য লেটার এবার দেখো সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব তো সাবজেক্ট কি আছে দ্য লেটার টেন্স কি আছে হ্যাড এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল হ্যাড এরপর ভার্ব ছি থাকা মানে হচ্ছে কি 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 বলো তার মানে কি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করার সময় কি আসে দেখো পাস্ট পারফেক্ট প্যাসিভ করার সময় কি আসবে হ্যাড এরপর বিন তার মানে কি বলতো দ্য লেটার এটার সাথে কি করবে হ্যাড বসাবে হ্যাড তারপর কি আসবে বিন তারপর 3 নম্বর নিয়ম মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব ছি মূল ভার্ব কি আছে রিটেন বসে গেল এটা ভার্ব ছি রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি রিটেন তারপর 4 নম্বর নিয়ম বাই বসে তাহলে এক্সট্রা কি কিছু আছে নাই তার মানে বাই বসে গেল 5 নম্বর নিয়ম অ্যাকটিভ সাবজেক্ট প্যাসিভ করার সময় কি হয় অবজেক্ট আই এর অবজেক্ট কি বারবার তো বলেছি কি মি এবার দেখো এই টাইপের মধ্যে লাস্ট সেন্টেন্স দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ল্ড তাহলে প্রথম নিয়ম অ্যাকটিভ অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে তাহলে অ্যাকটিভ অবজেক্ট কি আছে ফিনিশড হচ্ছে ভার্ব এরপর কি থাকে কি আছে দ্য ওয়ার্ল্ড তার মানে দ্য ওয়ার্ল্ড হচ্ছে কি অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাই ফেলো তাহলে কি লিখে বলো দ্য ওয়ার্ল্ড প্রথম নিয়মের কাজ শেষ নাম্বার 2 সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট কি আছে দ্য ওয়ার্ল্ড টেন্স কি আছে দেখো উইল হ্যাভ ফিনিশড শ্যাল হ্যাভ উইল থাকা মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট
তারপর হ্যাভ আছে, তারপর আবার ভার্ব থ্রি আছে, তার মানে শেল হ্যাভ, উইল হ্যাভ, এরপর ভার্ব থ্রি থাকা মানে হচ্ছে কি কি ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সে দেখো ফিউচার পারফেক্ট, এরপর কি আছে শেল উইল। ফিউচার পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ করব শেল উইল আসবে, বসে ফেলা আগে শেল উইল, ডাবল ওয়ার্কের সাথে অবশ্যই উইল বসবে, কারণ আমরা জানি উইল সবার সাথে বসানো যায়। তারপর কি আসবে হ্যাভ, লিখে ফেলো হ্যাভ। তারপর কি আসবে বিন, বসে ফেলো বিন। তারপর এরপর দেখো 3 নম্বর নিয়ম, মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কি আছে ফিনিশড, তো ফিনিশ ফিনিশ ফিনিশড ফিনিশড, তার মানে ভার্ব থ্রি আছে ফিনিশের ভার্ব থ্রি ফিনিশড যা আছে তাই। তারপর 4 নম্বর নিয়ম বাই বসে, তাহলে দেখো এক্সট্রা কোনো কিছু আছে নাই, তার মানে কি বাই বসে ফেলো বাই। তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হয়। সাবজেক্ট কি আছে দে, এর অবজেক্ট কি হবে স্যার, বারবারই তো বলেছি দেম, আবার তোমরা জিজ্ঞেস করেন কেন, বসে গেল দেম। এখন দেখো এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের হেডলাইনটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে পারি সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। তো এখানে কিছু সেন্টেন্স কিছু एग्जांपल লিখে রেখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, তো হ্যাভ ইউ ইটেন রাইস ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার খুবই সহজ পদ্ধতি হচ্ছে তুমি প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্ট করে নেবা। তাহলে এটাকে যদি অ্যাসার্ট করতে চাই তাহলে কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস। ইউ হ্যাভ ইটেন রাইস। এখন দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা আগে যেভাবে প্যাসিভ করেছি ঠিক একই প্রসেস আমরা প্যাসিভ করতে চাই। তাহলে প্রথম প্যাসিভ করার প্রথম নিয়মটা হচ্ছে কি অবজেক্টকে সাবজেক্ট করা। তো অবজেক্ট কি আছে রাইস, এটাকে সাবজেক্ট করো রাইস। তারপর এটা দেখো দেখো সাবজেক্ট আছে, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল আছে। তার মানে আমরা এটা তো বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন হ্যাভ হ্যাজ এরপর কি আসে বিন আসে। আমরা আগে যে ছকটা দেখিয়েছি সেখানে সেখানে দেখো বুঝতে পারবো। তাহলে রাইসের সাথে কি বলবে হ্যাজ, তারপর আসবে কি বিন। তারপর ভার্ব 3 নম্বর নিয়ম, ভার্ব পাস্ট পার্টিসিপল, ভার্ব আছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। তারপর 4 নম্বর নিয়ম হচ্ছে বাই বসে, 5 নম্বর নিয়ম সাবজেক্ট আর অবজেক্ট ইউ আছে, হয়ে যাবে ইউ এর অবজেক্ট কি ইউ। এখন দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আমরা প্যাসিভ করতেছি। এখন এই সেন্টেন্সকে অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেখানে সেটাকে সামনে নিয়ে আসলেই আর শেষে কোশ্চেন মার্ক দিলে আমাদের কি হয়ে যাবে ইন্টারোগেটিভ, এটা এই সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাবে। তো তাহলে ওটাকে আমরা এখানে লিখে ফেলি, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসো, হ্যাজ আছে হ্যাজটাকে সামনে নিয়ে আসো হ্যাজ, তারপর কি আছে তারপর সাবজেক্টটা বসে বলো রাইস, তারপর হচ্ছে বিন, বাকি অংশটা যা আছে তাই বসে বলো ইটেন বাই ইউ। শেষ একটা সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক। এরপর দেখো ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলছো? তাহলে দেখো ডিড ইউ প্লে ফুটবল এই সেন্টেন্সটাকে আমরা ঠিক একই ভাবে আমরা প্যাসিভ অ্যাসার্ট করে নাও। অ্যাসার্ট করে কি হবে ইউ প্লেড ফুটবল, কারণ এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স জি দেখে আমরা বুঝতে পারছি। তাহলে অ্যাসার্টিভে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটা আছে সাবজেক্টের পর ভার্ব টু আসবে। তাহলে ইউ প্লেড ফুটবল লিখে বলো। তাহলে এখন এই সেন্টেন্সটাকে প্যাসিভ করো, প্যাসিভ করলে কি হবে অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট কোন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব কোন টেন্স আছে অবশ্যই এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তাহলে কি আসবে ওয়াজ আসবে, লিখে বলো ফুটবলের সাথে বলবে ওয়াজ, তারপর ভার্ব থ্রি, তারপর হচ্ছে বাই বসবে, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, অবজেক্ট কি হবে ইউ, কোশ্চেন মার্ক সরি ফুল স্টপ। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারভিউ করতে চাই তাহলে জাস্ট কি হবে অক্সিলারি ভার্ব, এখানে ওয়াজ আছে ওয়াজটাকে সামনে নিয়ে আসো, আমাদের শেষে কোশ্চেন মার্ক বসাই পড়ো ইন্টারভিউ শেষ। তো লিখে বলো ওয়াজ ফুটবল played by you, শেষে কোশ্চেন মার্ক। এরপর দেখো হু ইজ কলিং মি, এখানে একটা মজার একটা শব্দ আসছে যে হু থাকলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভলি যদি হু থাকে প্যাসিভ করার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই হুর পরিবর্তে বাই হুম বসাতে হবে। আবার বলছি অ্যাক্টিভলি যদি হু থাকে প্যাসিভ করার সময় আমাদেরকে বাই হুম বসাতে হবে, লিখে বলো বাই।
তারপর দেখো এবার ঠিক আগের মতো অবজেক্টকে সাবজেক্ট করে ফেলো। ও সরি, এখানে ইজ কলিং মি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, বোঝা যাচ্ছে। তাহলে এম ইজ আছে, সেখানে কি আসবে? ইজ এম বিং, ইজ বিং, আর বিং। অর্থাৎ এখানে আমাদের যে অবজেক্ট আছে মি, সেটা তো সাবজেক্ট হয়ে যাবে, তাহলে সেটার সাথে কি করবে? এম বিং, তার মানে হয়ে যাবে এম বাই হোম এম, তারপর সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলো আই, তারপর হচ্ছে কি করবে? বিং কল, তারপর ভার্ব পাস্ট ভয়েস ফর, ভার্ব আছে কল, হয়ে যাবে কল, শেষে কোশ্চেন মার্ক। এভাবে আমরা হুযুক্ত সেন্টেন্সকে, আমরা হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কি করতে পারি? প্যাসিভ করতে পারি। এরপর দেখো হোম ডিড ইউ সি অন দ্য রোড। তাহলে এখানে হোম আছে, দেখো হু থাকলে কি বসে? বাই হোম। আর হোম থাকলে কি বসে? হোমের পরিবর্তে হু আসে। আবার বলছি হু থাকলে যেরকম বাই হোম আসে, হোম থাকলে হু বসবে প্যাসিভ করার সময়। আর অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না, তো লিখে বলো হু। তো এখন দেখো এটা কোন টেন্স আছে? ডিড ইউ সি অন দ্য রোড, এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্যাসিভ কন্ডিশন ওয়াজ ওয়্যার আসবে। তো লিখে বলো এখানে আমাদের আছে হচ্ছে ইউ। তাহলে হুম সরি হু আর, তারপর ভার্ব পাস্ট ভয়েস বল সিন, হু আর সিন বাই ইউ অন দ্য রোড। শেষে কোশ্চেন মার্ক। এখন দেখো এখানে তুমি চাইলে হু ইজ সিন এটাও দিতে পারো, হু ইজ সিন বাই ইউ অন দ্য রোড। এখানে হু দিলে ইজ দিলে হবে, এখানে আর দিলে হবে। এরপর দেখো হোয়াট ডু সরি হু ওয়াজ হবে, যেহেতু এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে অ্যামিজার হবে না, হবে কি ওয়াজ ওয়্যার। এরপর দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক একইভাবে এটাকে আমরা প্যাসিভ করতে পারি। আমি একটু আগে বলেছি যে হু আর হুম এই দুটো ছাড়া কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না, সেটা যা দেয় বসে যাবে। বাকি অংশ প্যাসিভ করো। ডু ইউ ওয়ান্ট, এটা কি এটা প্যাসিভ হবে কি? যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, অ্যামিজার আসবে প্যাসিভ করার সময়। দেখো ওখানে আমাদের আগের লিস্টে লেখা আছে। তাহলে হোয়াট এটার সাথে করবে ইজ, তারপর ভার্ব আছে ওয়ান্টেড পাস্ট ভয়েস বলেছে ওয়ান্টেড, তারপর বাই করবে, তারপর সাবজেক্ট আর অবজেক্ট ইউ আছে, অবজেক্ট করে ইউ। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সগুলো কিভাবে প্যাসিভ করতে হয় তোমাদেরকে সেটা দেখাবো। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেটা কি হয়? সেটা আর ভার্ব, সেটা ভার্ব এবং এট এ টাইম ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত শব্দটা হচ্ছে রিডিং। আচ্ছা এবার আই স হিম রিডিং আ বুক। তাহলে আমাদের ভার্বের পরে যেটা আছে সেটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে আছে হিম, হয়ে যাবে হি। তারপর দেখো আই স হচ্ছে কি ভার্ব টু, তার মানে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স, প্যাসিভ করার সময় কি আসবে? ওয়াজ এ, তার মানে হি এর সাথে করবে কি ওয়াজ। তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল স আছে, হয়ে যাবে কি সিন। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এরপর প্রেজেন্ট পার্টিসিপল শব্দটা বসায় ফেলবা, রিডিং আছে রিডিংটা বসায় দাও। তারপর রিডিং আ বুক, তারপর হচ্ছে বাই মি। ওকে, এরপর দেখো সবচেয়ে যদি তোমাদের কাছে যে সেন্টেন্সগুলো মনে হয় সেগুলো হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো কিভাবে তোমরা প্যাসিভ করবা। তো এগুলো প্যাসিভ করা আসলে মানে অনেক ভাবেই করা যায়। তো খুব সহজ প্রসেস যেটা আমি তোমাদেরকে সেটা দেখা দিব। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো দ্যাট যুক্ত সেন্টেন্স, দ্যাট কানেক্টর হিসেবে দ্যাট ইউজ হয়েছে এবং দ্যাটের আগে এবং পরে দুটো ক্লজ আছে, আমাদের দুটো ক্লজের কি করতে হবে? প্যাসিভ করতে হবে, তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভটা হয়ে যাবে। তাহলে দেখো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এটা কিভাবে আমরা প্যাসিভ করতে পারি? এখানে যেহেতু অবজেক্ট নাই, আই নো দ্যাট, আই নো এটার কোনো অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট আমাদেরকে নিয়ে আসতে হবে। তো লিখে বললাম অবজেক্ট হিসেবে আমরা আনতে পারি ইট। আর আই নো এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইন্ডিফিনিট। কেন? সাবজেক্ট হচ্ছে আই আর নো হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্যাসিভ করার সময় আসবে হচ্ছে ইজ, ইটের সাথে করবে ইজ। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব আছে কি নো, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। আর একটা মজার কথা হচ্ছে এখানে কিন্তু আর বাই বসবে না, কি বসবে? কারণ নো এর সাথে প্রিপোজিশন বাই বসে না, নো এর সাথে প্রিপোজিশন বসে কি? নো এর সাথে প্রিপোজিশন বসে টু। তাহলে লিখে ফেলো টু, টু। তারপর হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট টু মি, তার মানে প্রথম অংশে প্যাসিভটা হয়ে গেল ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। তারপর কানেক্টর যা আছে সেটা লিখে ফেলো দ্যাট। এবার পরের অংশে প্যাসিভ করো, পরের অংশে কি আছে? হি ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে, বোঝাই যাচ্ছে। তাহলে অবজেক্ট আছে কি দ্য ওয়ার্ক, এটাকে সাবজেক্ট করে ফেলো দ্য ওয়ার্ক, দ্যাট দ্য ওয়ার্ক। তারপর দেখো যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স হি ডিড, যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে কি হবে?
ওয়াজ আই তার মানে দা ওয়ার্ক এর সাথে করব ওয়াজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ডিড আছে, ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ডান, তারপর বাই বলতে তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হি আছে হয়ে যাবে হিম। তাহলে ফুল সেন্টেন্সটা কি হয়ে গেল? দেখো আমরা এই সেন্টেন্সটা সলিউশন করব। দে সার্চড হিজ হাউস এন্ড আর ফাউন্ড আ নাম্বার অফ স্টোন আর্টিকেলস। এখানে এন্ড যুক্ত যেহেতু দুটো ক্লজ আছে তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কেন আমরা জানি এন্ড ইয়েট অর বাট, নট অনলি ডটেড বাট আছে, এগুলো যুক্ত একাধিক ক্লজ থাকলে সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। তো তাহলে দেখো এখানে এন্ড এর আগে একটা ক্লজ আছে আর এন্ড এর পরে একটা ক্লজ আছে, আমরা দুটো অংশকে কি করতে হবে প্যাসিভ করতে হবে। তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দে দিয়ে শুরু হয়েছে, এখানে পরের অংশ কোনো সাবজেক্ট নাই, তার মানে পরের অংশের সাবজেক্ট নাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে প্রথম সাবজেক্টটা হচ্ছে পরের অংশের সাবজেক্ট। ওকে, তাহলে এখানে প্রথম অংশ প্যাসিভ করো, হিজ হাউস অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম। আর যেহেতু প্রথম অংশটা আছে পাস্ট ইনহেরিটেন্স, প্যাসিভ করার সময় ওয়াজ হয়ে যাবে, হিজ হাউস এর সাথে করবে ওয়াজ, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল ওয়াজ চার্জড, তারপর হচ্ছে আচ্ছা ওকে। এখন দেখো বাই দেম আমরা এখানে এখন বসাবো না। কেন বসাবো না? যেহেতু দুটো অংশেরই সাবজেক্ট একই, আমরা বাই দেম এই কথাটা আমরা সবার শেষে বসাবো। তো লিখে বলো এন্ড পরের অংশটাকে প্যাসিভ করে ফেলো ওয়াজ, যেহেতু ওইটাও পাস্ট লিমিটে আছে, আর কি ওয়াজ ফাউন্ড and object के subject करो a number of stolen articles was found। এবার হচ্ছে বাই বসাও, তারপর হচ্ছে কি সাবজেক্ট ও অবজেক্ট, তার মানে এর অবজেক্ট হচ্ছে। এখন আমরা এই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। এগুলো একটি ব্যতিক্রমী এক্সাম্পল, যেগুলো আমরা আগে আলোচনা করছিলাম জেনারেল নিয়মে, এগুলো তার চেয়ে একটু ব্যতিক্রম। তো এখানে দেখো প্রথম এক্সাম্পল আছে হি কিলড হিমসেলফ। এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে হি, আর অবজেক্ট আছে কি, অবজেক্ট আছে হচ্ছে হিমসেলফ। তাহলে এই যে অবজেক্টটা দেখো, অবজেক্ট হচ্ছে কি হিমসেলফ, অর্থাৎ হিমসেলফটা কি, হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন কি, রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে himself, myself, yourself, ourselves, yourselves, ourselves, themselves, এগুলোকে আমরা কি বলি রিফ্লেক্সিভ প্রনাউন বলি। অর্থাৎ সাবজেক্ট যখন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যখন রিফ্লেক্সিভ প্রনাউন থাকে, তখন আমাদেরকে ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটু অন্যভাবে জেনারেলি আবার বাইরে গিয়ে প্যাসিভ করতে হয়। অর্থাৎ এখানে যে আমাদের জেনারেলি প্রথম রুলসটা ছিল আর লাস্টের যে রুলসটা ছিল, সাবজেক্ট প্রথম নিয়মটা ছিল কি অবজেক্টকে সাবজেক্ট করা, আর লাস্টের নিয়মটা ছিল সাবজেক্টকে অবজেক্ট করা। এই দুটো নিয়ম এখানে খাটবে না। অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টই থাকবে, অবজেক্ট অবজেক্টই থাকবে, আর মাঝখানে যে তিনটা নিয়ম ছিল সেই তিনটা নিয়ম আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট এখানে আমরা সাবজেক্টে রেখে দিব, লিখে বলো সাবজেক্ট, সাবজেক্ট আছে হি লিখে পেলাম। তারপর দেখো আমাদের দুই নম্বর নিয়মটা কি ছিল, দুই নম্বর হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। তাহলে দেখো এটা হচ্ছে কি হি কিল্ড, তার মানে সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব হচ্ছে কি কিল্ড, তার মানে ভার্ব টু। তো ভার্ব সাবজেক্ট বা ভার্ব টু থাকা মানে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখেছি যে সেখানে ওয়াজ এর বসে প্যাসিভ করার সময়, তাহলে হি এর সাথে অবশ্যই কি করবে ওয়াজ বলবে। লিখে বলো হি ওয়াজ। তারপর হচ্ছে কি ভার্ব আছে কিল, কিলের পাস্ট পার্টিসিপল কি কিল্ড। তিন নম্বরে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার মানে কিল্ড বসাই পেলাম কিল্ড। তারপর হচ্ছে চার নম্বরে বাই বসে, তারপর অবজেক্ট কি আছে হিমসেলফ, এটা অবজেক্ট হিসেবে থেকে যাবে। আচ্ছা এটা হচ্ছে অবজেক্ট হিসেবে যখন রিফ্লেক্সিভ প্রনাউন আসে তখন আমরা সবগুলো সেন্টেন্স এই প্রসেসে করতে পারি, প্যাসিভ করতে পারি। এরপর দেখো হানি টেস্টস সুইট। এখানে একটা মজার বিষয় আছে, খেয়াল করো। সাবজেক্ট হচ্ছে হানি আর ভার্ব হচ্ছে টেস্ট, আর সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে সুইটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই ধরনের সেন্টেন্স। অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত এই ধরনের সেন্টেন্স গুলোকে কি বলা হয়, এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভ সেন্টেন্স গুলো একটু ব্যতিক্রম হয় প্যাসিভ করাটা। অনেকটা হি কিল্ড হিমসেলফ, অবজেক্ট যখন রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তখন যেরকম করি এখানে ঠিক একইভাবে, মানে অনেকটা এরকম। এখন দেখো হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে
এখানেও আমাদের সাবজেক্টই থেকে যাবে, অবজেক্টই থেকে যাবে, মাঝখানে যে যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, আমাদের জেনারেল নিয়মের মধ্যে আমরা রেখে আমরা প্যাসিভ করতে পারি। তাহলে দেখো সাবজেক্ট আছে কি হানি, লিখে বলো হানি। তারপর দেখো এরপর এটা হচ্ছে কি সাবজেক্ট আছে, তারপর হচ্ছে কি ভার্ব ওয়ান আছে, তারপর হচ্ছে কি আছে অবজেক্ট আছে। সাবজেক্ট এবং ভার্ব ওয়ান তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট কি আসে ইজ আসে, এমইজার আসে। তার মানে হানির সাথে কি বলবে ইজ, হানি ইজ টেস্টেড। তারপর হচ্ছে ভার্ব থ্রি বসে দিলাম হানি ইজ টেস্টেড সুইট। এখানে কিন্তু আর বাই আসবে না, এখানে কিন্তু আর বাই প্রয়োগ করা হবে না। তার মানে হানি ইজ টেস্টেড সুইট। তো অর্থাৎ এই কোয়াজ স্পেসিফিক কি হবে না, আমাদের বাই ইউজ করা লাগবে না, সাবজেক্টই থাকবে, অবজেক্টই থাকবে, মাঝখানে শুধু সাবজেক্ট ট্রান্সফারেন্সিয়াল অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব পাস্ট টেন্স এটা ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, কোয়াজ স্পেসিফিক যেসব সেন্টেন্স গুলো সেগুলো আমরা কিভাবে চিনতে পারি, প্রথম সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে আমরা আরো একভাবে প্যাসিভ করতে পারি। কিভাবে দেখো, এই সেন্টেন্সটাকে যদি আরেকভাবে প্যাসিভ করতে চাই, লিখে বলো হানি ইজ হানি ইজ সুইট। হানি তখনই মিষ্টি মনে হবে when it is tasted, when it is tasted। তো ধরো আমরা তাহলে পজিটিভ যুক্ত যে সেন্টেন্স গুলো সেগুলোকে আমরা কি করতে পারি, এভাবে প্যাসিভ করতে পারি, আমরা এভাবে প্যাসিভ করতে পারি হানি ইজ সুইট when it is tasted। এরপর দেখো রাইস সেলস চিপ, তাহলে রাইস হচ্ছে ভার্ব সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্ব ওয়ান, আর চিপ অ্যাডজেক্টিভ, তার মানে এটাও পাসিভ প্যাসিভ। তো তাহলে ঠিক একই ভাবে এটা আমরা প্যাসিভ করে ফেলতে পারি। এটা তাহলে প্যাসিভে কি হবে, রাইস থেকে যাবে সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, রাইস। তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার আসবে, রাইসের সাথে ইজ পড়বে, সেলস পাস্ট পার্টিসিপল কি সোল্ড, তারপর বাই বসবে না, তারপর অবজেক্ট থাকবে, রাইস ইজ সোল্ড চিপ। এখন দেখো তাহলে এটাকে ঠিক একই ভাবে আমরা এই প্রসেসে প্যাসিভ করতে পারি। তাহলে এই প্রসেসে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, রাইস ইজ চিপ when it is sold। শেষ। তাহলে তুমি এভাবে করতে পারো, আবার এভাবেও করতে পারো। এরপর দেখো কম্পিউটার ইজ চিপ। এখানে আরেকটা মজার বিষয় আসছে, খেয়াল করো, কম্পিউটার ইজ চিপ, তাহলে কম্পিউটার চিপ মনে হয় কম্পিউটার হচ্ছে সস্তা। তাহলে দেখো এখানে দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, ইজ হচ্ছে ভার্ব ওয়ান, চিপ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে এটাও পজিটিভ প্যাসিভ। এখন দেখো কম্পিউটার চিপ কখন মনে হবে, আমরা যখন কম্পিউটার বিক্রি করি তখন চিপ মনে হবে, আবার কম্পিউটার চিপ কখন মনে হবে, যখন আমরা কিনতে যাই তখন মনে হতে পারে। তার মানে এই সেন্টেন্সটাকে আমরা চারটা ওয়েতে আমরা প্যাসিভ করতে পারি। তো আমি প্রথমে এখানে একটা দেখাই দিচ্ছি, কম্পিউটার যদি আমরা সেল কথা চিন্তা করি তাহলে কিরকম হবে, কম্পিউটার ইজ চিপ ইজ সোল্ড চিপ। ধরো আমরা সেলের কথা চিন্তা করলাম, তার মানে কম্পিউটার ইজ সোল্ড চিপ। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, কম্পিউটার ইজ বট। তুমি বাইরের কথা চিন্তা করতে পারো, যখন কম্পিউটার কিনছো তাহলে তোমার কাছে মনে হতে পারে এটা সস্তা, তখন তুমি এভাবে লিখতে পারো কম্পিউটার ইজ বট চিপ। আচ্ছা, ঠিক একইভাবে অপর দুটো আমরা করতে পারি। তাহলে কি হবে, কম্পিউটার ইজ চিপ when it is sold, অথবা আবার কি হবে, কম্পিউটার ইজ চিপ when it is bought। যেহেতু এখানে সেল অথবা বাই কোনোটা কথাই বলা নেই, তাহলে আমরা যে কোনোটা দিয়ে এই চারটা ওয়ের মধ্যে যে কোনোটা দিয়ে আমরা প্যাসিভ করতে পারি। তাহলে বাকি দুটো কি বলছি, কম্পিউটার ইজ চিপ when it is sold, অথবা কম্পিউটার ইজ চিপ when it is bought। এরপর আসো, তাহলে এই যে আমরা তিনটা সেন্টেন্স করলাম, এগুলো হচ্ছে পজিটিভ, এগুলোকে বলা হয় পজিটিভ, কারণ এগুলোতে কি ছিল, সাবজেক্ট এবং ভার্ব থাকবে, মনে রাখতে হবে পজিটিভ চেনার উপায় আছে সাবজেক্ট, এরপর ভার্ব থাকবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, তখন সেটাকে আমরা পজিটিভ বলতে পারবো। ইভেন আমরা এইসব প্রসেস আমরা কি করতে পারি, প্যাসিভ করতে পারি। এরপর দেখো
হি অ্যানয়েড মি। তো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে আমরা যে জেনারেল নিয়মে আমরা 4 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম, 4 নম্বর নিয়মটা হচ্ছে বাই বসে। তো এইসব সেন্টেন্সে কিছু কিছু ভার্বের সাথে কখনো কি বসে না, বাই বসে। এরকম একটা সেন্টেন্স আমরা আগে দেখেছিলাম যে নো দিয়ে, সেখানে আমরা প্যাসিভ করার নোন টু ইউজ করেছিলাম। ঠিক একই রকম ভাবে এখানে দেখো হি অ্যানয়েড মি, তাহলে এটাকে আমরা প্যাসিভ করার সময় কি হবে, প্রথম নিয়ম অবজেক্টের সাবজেক্ট হবে, বাকি সবগুলো নিয়ম এখানে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বাইয়ের নিয়মটা এখানে হবে না। তাহলে মি আছে, সাবজেক্ট হলে কি হবে আই, তারপর হচ্ছে দেখো সাবজেক্ট এখন ভার্ব টু অ্যানয়েড, অ্যানয়েড হচ্ছে ভার্ব টু, তার মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্স, তার মানে ওয়াজ এর হবে, ওয়াজ এর মধ্যে আই এর সাথে বসে কি ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যানয়েডের পাস্ট পার্টিসিপল কি হবে অ্যানয়েড, তারপর অ্যানয়েডের সাথে প্রিপোজিশন কি বসে, অ্যানয়েডের সাথে প্রিপোজিশন বাই বসে না, তাহলে অ্যানয়েডের সাথে প্রিপোজিশন কি বসাবো, প্রিপোজিশন করবে এখানে উইথ, সরি অ্যানয়েড উইথ। তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে হি, এটা অবজেক্ট আমরা কি পাবো হিম। তারপর দেখো এরপর সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা কি বলছে, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম। মেয়েটা যে সৌন্দর্য সেটা কি করলো, তাকে চমৎকৃত করলো, খুবই আশ্চর্য করলো। এখন দেখো দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম, তাহলে দেখো এখানে একইভাবে মার্ভেলের সাথেও প্রিপোজিশন বাই করবে না, কি করবে দেখি আমরা করি। অবজেক্টের প্রথম নিয়ম অবজেক্টে সাবজেক্ট করো, অবজেক্ট আছে হিম, হয়ে যাবে সাবজেক্ট হি। তারপর দেখো দ্য বিউটি অফ দ্য গার্ল, দ্য বিউটি হচ্ছে এখানে সাবজেক্ট, আর অফ দ্য গার্ল এটা হচ্ছে সাবজেক্টকে মডিফাই করেছে। তারপর ভার্ব হচ্ছে মার্ভেল, মার্ভেল হচ্ছে ভার্ব 1 সরি ভার্ব 2, অবজেক্ট আছে হিম, এটাকে আমরা সাবজেক্ট করলাম। তাহলে মার্ভেল ভার্ব 2 যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ এর আসবে, তাহলে হি এর সাথে করবে ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে ভার্ব 3, ভার্ব আছে কি মার্ভেল, লিখে বলো মার্ভেল, এর পাস্ট পার্টিসিপল কিন্তু মার্ভেলই হবে। তারপর মার্ভেলের সাথে প্রিপোজিশন কি করবে, মার্ভেলের সাথে প্রিপোজিশন অবশ্যই বাই করবে না, মার্ভেলের সাথে প্রিপোজিশন করবে অ্যাড, অ্যাড। তারপর বাকি অংশ লিখে বলো দ্য বিউটি অফ দ্য গার্ল, শেষ। এরপর দেখো হিজ পারফরম্যান্স স্যাটিসফাইড টিচার, তাহলে আমরা এটাকে প্যাসিভ করব একইভাবে অবজেক্টকে সাবজেক্ট করে বলো, অবজেক্ট আছে দ্য টিচার, এটাকে সাবজেক্ট হিসেবে লিখলে কি পাবো টিচার। এরপর দেখো সাবজেক্ট টেন্স ছিল অক্সিলারি ভার্ব, হিজ পারফরম্যান্স সাবজেক্ট সাইড করেছে ভার্ব টু, তার মানে পাস্ট ইনডেফিনিট, হিজ টিচারের সাথে কি করবে ওয়াজ। তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল স্যাটিসফাইড, পাস্ট পার্টিসিপল যা আছে তাই থাকবে। তারপর দেখো স্যাটিসফাইড এর প্রিপোজিশন কি করবে, বাই তো নিশ্চয়ই বলবে না, স্যাটিসফাইড এর প্রিপোজিশন করবে কি উইথ, লিখে বলো উইথ হিজ পারফরম্যান্স। সো আমাদের ভয়েসের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং লাইক করবা, কমেন্টস করবা, কোনো প্রবলেম আছে কিনা সেটা সম্পর্কে বলবা, কোনো পরামর্শ দিতে হলে সেটা সম্পর্কে বলবা, আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করার চেষ্টা করব। আর হচ্ছে আমি আশা করছি তোমাদের ভয়েসে এই টু জেড যত কিছু হয়ে থাকে, যত রকমের সেন্টেন্স হতে পারে, প্রত্যেকটা টাইপ রিলেটেড আমরা আলোচনা করেছি। তো আবারও ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।